আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কেমন পরীক্ষা, নমরুদ আজর কুমারকে সংবাদ দেয় ইব্রাহিম আলাকে খোদা বলে মানে নাই, ওর জন্য একটা আগুনের কুণ্ড করতে হবে। কিসের কুণ্ড বলে? বলেন কিসের কুণ্ড? আগুনের কুণ্ড করতে হবে। ওকে আগুনের মধ্যে দিয়ে পুড়াইয়া জ্বালায়া ছারখার করে দিতে হবে। আগুনের কুণ্ড করবে, এমন আগুন জ্বালালো নমরুদ আজর কুমারকে সঙ্গে করে নিয়া বিশাল বড় একটা অগ্নিকুণ্ড করলো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে। 60 গজের কাছে কেউ যাইতে, আগুনের উত্তপ্ত কত, ওই আগুনের কাছে 60 গজের ওই কোলে কেউ যাইতে পারে না। আগুনের জ্বালানি এত বড় শক্তি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে ওই অগ্নিকুণ্ডের মধ্যে দিবে? আজর কুমার ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের বাপ আজর কুমার ডাক দিয়ে কয়, আমি আমার সন্তান নমরুদকে খোদা বলে দাবি না করার জন্য আমি আমার সন্তানকে নিজের হাতে ওই আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। বাপ হয়ে সন্তানকে আগুনের কুণ্ডে দিয়ে দিবে, নমরুদের আগুনের কুণ্ডে দিবে। কিন্তু আমার মা বোনরা খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কুণ্ডের মধ্যে দিবে, কেমনে দিবে? কেউ তো যাইতে পারবে না। এমন সময় শয়তান আসলো, পরামর্শ দিল নমরুদের কাছে, বলে ভাই আমি তোমাকে একটা পরামর্শ দিব। বলে কি পরামর্শ? বলে ভাই গো আমি তোমাকে একটা পরামর্শ দিতে আইছি। বলে কি পরামর্শটা? বলে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে দিতে পারছো না, একটা চরক গাছ নিয়ে আসো, চরক গাছের মাথায় রশি দিয়ে ইব্রাহিমকে বাঁধো, আর ইব্রাহিমকে ওই সময় আগুনের কুণ্ডের মধ্যে দিয়ে দাও। ঠিক আছে, শয়তানের পরামর্শে চরক গাছ নিয়ে আসলো, চরক গাছের মাথায় হালকা রশি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে দিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমার ইব্রাহিম নমরুদকে খোদা বলে মানে নাই, আমি আল্লাহর উপর ঈমান আনছে। কার উপরে বলেন? বলেন না কার উপরে? এ মা বোনরা খেয়াল করুন, আল্লাহর উপরে কেমনে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে কোনোদিন দেখি নাই, না দেখে আল্লাহকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, এই কোরআনের উপর ঈমান আনতে হবে, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনতে হবে। বলি না সুবহানাল্লাহ। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনতে হবে। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম রে চরক গাছের মাথায় শক্ত হালকা রশি দিয়া বাঁধবে। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও 70,000 ফেরেশতা, আমার ইব্রাহিম, আমি আমার উপর ঈমান আনার জন্য আমার ইব্রাহিমকে চরক গাছের মাথায় রশি বেঁধে আগুনের কুণ্ডে দিচ্ছে। 70,000 ফেরেশতা চরক গাছের মধ্যে বসে পড়েছেন। বলি সুবহানাল্লাহ। হাজারো মানুষ ওই চরক গাছটা উঁচা করতে পারে না। চরক গাছ যখন উঁচা করতে পারে না, তখন কি করলো? শয়তান এসে পরামর্শ দিল। সব পরামর্শ শয়তান দেয়, ঠিক কিনা বলেন? আপনাদের বাড়িতেও সব পরামর্শ দিবে শয়তান। সেই পরামর্শটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা বলেছেন পৃথিবীতে। কয়টা? আল্লাহ বলেছেন, ও বান্দা, দুইটা রাস্তা আছে। একটা রাস্তা দেখাইছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে। বলেন কোন দিকে? বলেন না কোন দিকে? শয়তান একটা রাস্তা দেখাইছে, এই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে। বলেন কোন দিকে? বাম দিকে। যারা বামপন্থী কোথায় যাবে? বামপন্থীরা কোথায় যাবে? জানি তো, বামপন্থীরা যাবে জাহান্নামে। বাম দিকে আছে জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। ডানপন্থীরা যাবে জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। ডাইনের রাস্তা দেখাইছেন কে? বলেন কে দেখাইছেন? ডাইনের রাস্তা দেখাইছেন আল্লাহ, আর ডাইনে আছে জান্নাতুল ফেরদাউস। বলে আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন না কার কথা? এই কোরআন ছাড়া কি আছে কিছু? বলেন, এই কোরআন ছাড়া কিছু নাই। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমার আল্লাহ, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার যতই সরক গাছের মাথায় বেঁধে আগুনের মধ্যে দিক না কেন, আমি তোমার উপর ঈমান আনছি। তার কারণ এই দুনিয়ায় কোনো মুশরিক বেদিনে কাফেরের গোলামি আমি করি না, আমি একমাত্র গোলামি করি আল্লাহ তোমার। কার গোলামি? আমরা কার গোলামি করব? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর গোলামি করে, আমরা কার গোলামি করব? বলেন কার গোলামি? দেখি তো কারা কারা আল্লাহর গোলামি করতে রাজি আছি তো? আল্লাহ আমার হীরাপুরের মা বোনদেরকে হীরার চাইতে দামি বানাইয়া দাও, বলেন আমিন। কার কুদরতের কদমে? বলেন না কার কুদরতের কদমে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এই দুনিয়ায় কোনো মুশরিকের গোলাম না, আল্লাহ কোনো কাফের বেদিনের গোলাম না, একমাত্র আমি তোমার গোলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন না কার গোলাম? আল্লাহর গোলাম। 70,000 ফেরেশতা সাথে সাথে ওই সরক গাছের মধ্যে বসে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাকে দেখা যায়? বলেন দেখা যায়? ফেরেশতাকে দেখা যায় না, কিন্তু 70,000 ফেরেশতা সরক গাছের মধ্যে বসে পড়েছে। হাজার হাজার নমরুদের জনগোষ্ঠীরা সবাই মিলে সেই সরক গাছটা উঁচা করে। কেউ উঁচা করতে আর পারে না। যখন উঁচা করতে পারে না, শয়তান ডাক দিয়ে কয় নমরুদ রে, আমি তো দেখতে পাইছি 70,000 ফেরেশতা ওই সরক গাছের মধ্যে বসে আছে। কয় হাজার? 70,000 ফেরেশতা সরক গাছের মধ্যে বসে আছে, কিন্তু কেমনে উঁচা করবা? উঁচা করতে পারবা না। আমি একটা পরামর্শ দিই, বলে কি? 40 জন যুবতী নারী নিয়ে আসো। কয়জন? বলেন কয়জন? এ মুসলমান মা বোনেরা, আমার হীরাপুরের মা বোনদেরকে বলে যায় এই কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে। যদি কোরআন দিয়ে জীবন গড়তে পারি, হীরার চাইতো হয়ে যাব দামি। আমার মা বোনরা খেয়াল করেন, শয়তান ডাক দিয়ে কয় 16 বছরের যুবতী কন্যা। কয় বছরের? 16 বছরের যুবতী কন্যা। আজকে 16 বছরের যুবতী কন্যা, ওই শয়তান বলে দিল 16 বছরের যুবতী কন্যা নিয়ে আসো। 16 বছরের যুবতী কন্যা নিয়ে এসে ওদেরকে পরপুরুষের সঙ্গে ব্যভিচারিণী করাও। কি করাইতে বলছে? ব্যভিচারিণী করাও। ব্যভিচারিণী করাইয়া ওই 16 বছরের যুবতীদেরকে উলঙ্গ করে ওই সরক গাছের মধ্যে ধরাও। 16 বছরের যুবতীদেরকে ব্যভিচারিণী করাইয়া ওদেরকে ওই সরক গাছের মধ্যে ধরাইছে। যেখানে পাক পবিত্র আছে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। যেখানে পবিত্র নাই, পাক নাই, ওখানে আল্লাহ পাকের কোন ফেরেশতা। বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের ঘর এমন নোংরা হয়ে গেছে, আজকে মুসলমানের ঘর এমন নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। আজকে মুসলমানের ঘরে আজকে টিভি চলে, সিনেমা চলে, বিউটি পার্লার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? মুসলমানের ঘরে উলু হয়, মুসলমানের ঘরে ঢাক বাজে, বাঁশি বাজে, গান বাজনা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান মা বোনরা খেয়াল করবেন, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ঘরে কোনো গান বাজনা চলবে? বলেন চলবে কি? মা বোনেরা গো, কোন জীবজন্তুর ছবি যে ঘরের মধ্যে থাকবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই ঘরে কখনো প্রবেশ করতে বলেন পারবে? আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকবে না। আজকে আমাদের চৌকাছের মধ্যে ছবি, আজকে আমার ঘরের দরজার সাথে ছবি, বেড়ার দেওয়ালের সঙ্গে ছবি আছে, কে আছে না? সব জায়গায় শুধু ছবি আর ছবি আছে, কে আছে না? মা বোনেরা, প্রত্যেকটা ঘরের মধ্যে পুতুল, বলেন আছে, কে আছে না? ছোট্ট সোনামণিরা খেলার জন্য বাজার থেকে পুতুল এনে দেয়। এ মুসলমান মা বোনরা, আমাদের ঘর কি ফেরাউনের ঘর হয়ে গেল? আমাদের ঘর কি নমরুদের ঘর হয়ে গেল? আমরা তো মুসলমান, আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক এই দুনিয়ায় সৃষ্টি করেছেন। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার এই বান্দা বান্দিগুলো আমার খলিফা বানাইয়া আমার জমিনে পাঠায়া দিয়েছি। আমরা কার খলিফা? আমাদের দাম বেশি না কম? বলেন। একজন ব্যক্তি ট্রেনে যায়, যাওয়ার পরে দেখে ট্রেনের সিটে একজন ব্যক্তি বসে আছে, এটা কুকুরের বাচ্চা কোলে করে।
কিসের বাচ্চা বলেন তো? এটা কুকুরের বাচ্চা কোলে করে বসে আছে। তো দেখতে পাচ্ছে কুকুরের বাচ্চা, তো কুকুর তো কোলে করে রাখে খ্রিস্টানরা, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা কুকুর কোলে করে রাখে, ওদের কোলের বাচ্চা দেয় হাঁটায়া, আর কুকুরের বাচ্চা কোলে করে নিয়ে বেড়ায়। ওরা সালাম কালাম কিছু না দিয়ে পাশে যা বসে পড়ছে। ডাক দেয়া কয়, ভাই তুমি না মুসলমান, তুমি কেন আমাকে সালাম দাও নাই? বলে, ভাই আপনাকে সালাম দিব, মুসলমান তো মুসলমানকে সালাম দেয়, আপনি তো মুসলমান না, ঠিক কিনা? আপনি তো মুসলমান না, এই জন্য আপনাকে আমি সালাম দিই নাই। বলো, ভাই আমি তো মুসলমান। বলে, ভাই আপনি যদি মুসলমান হইতেন, নাপাক কুত্তার বাচ্চা আপনার কোলে দেখে এই জন্য আপনাকে সালাম দিই নাই। তার কারণ কুত্তার বাচ্চা কুত্তা কোলে থাকে হলো খ্রিস্টানের। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? ডাক দিয়া কই, ভাই কুত্তার বাচ্চাকে আর সাথে কোলে করে বেড়াই, এমনি এমনি কোলে করে বেড়াই? বলে, কেন আপনি কুত্তার বাচ্চা কোলে করে বেড়ান? বলে, আল্লাহ পাক নাকি ফেরেশতা যে ঘরে জীব জন্তুর ছবি থাকে, ওই ঘরে নাকি রহমতের ফেরেশতা ঢোকে না, কিন্তু আল্লাহ পাকের একজন ফেরেশতার নাম আছে মালাকুল মউত আজরাইল। নাম কি? আজরাইল। ও ভাই, ঘরের মধ্যে যদি কুকুর বিড়ালের ছবি থাকলে যদি আল্লাহর ফেরেশতা যদি না যায়, এই জন্য আমি জিন্দা কুকুর কোলে করে থাকি, যাতে ওই মালাকুল মউত আজরাইল আমার কাছে জীবনে না আসে। আমরা কি তেমন মুসলমান হয়ে গেলাম? বলেন, আমাদের ঘরে কেন ছবি থাকবে? আমাদের ঘরে কেন হিন্দুর মেয়েরা নাটক করবে? আমরা না মুসলমান? আপনি না মুসলমানের ঘরে জন্ম নিছেন? আপনি না মুসলমানের সন্তান? আপনি না আদম আলাইহিস সালামের সন্তান? আপনি না ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান? আপনার ঘরে তো কখনো জীবজন্তুর ছবি থাকতে পারবে না। আপনার ঘর তো আপনিই উত্তম। আপনার ঘরে একটাই মাত্র পুরস্কার, একটাই মাত্র দামি জিনিস, সেটা হচ্ছে জায়নামাজ আর কোরআন শরীফ। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠের মর্যাদা দিয়েছেন। এই শ্রেষ্ঠ মানুষ আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এই শ্রেষ্ঠ মানুষগুলো আমরা শুধুই করবো আল্লাহর ইবাদত। বলি সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুই দিনকার দুনিয়ায় এত রং তামাশা করতেছেন, এত বাহাদুরি করতেছেন, সব বাহাদুরি ছুটে যাবে যেদিন মালাকুল মউত আজরাইল আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করুন, ইব্রাহিম আগুনের মধ্যে দিবে, কিন্তু ওই 40 জন অসতী হয়ে গেছে। কি সতী বলেন? অসতী। এই অসতী নাপাক, অপবিত্র, এই নাপাক 40 জন যুবতী এদেরকে জিনা করাইয়া সরক গাছের মধ্যে ধরেছে। আল্লাহ পাকের 70,000 ফেরেশতা ওই সরক গাছটা ছেড়ে দিয়ে চলে গেছে। এইবার সরক গাছটা উঁচা হয়েছে। সরক গাছটা যখন ঘুরপাক খাচ্ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, আপনার জন্য আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। 70,000 ফেরেশতা চলে গেছে, আমি আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 6,000 নূরের পাখা দিয়েছে। কয় হাজার? 6,000 নূরের পাখা দিয়েছেন। আপনি হুকুম করেন, একটা পাখা দিয়া আমি এই নমরুদের আগুনের কুণ্ডটা আমি 70 গজ মাটির নিচেই দাবায়া দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, এত শক্তি কোথায় পাইলে, এত সাহস কোথায় পাইলে? জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কঠিন পরীক্ষায় আমারে ফেলে দিয়েছে। আমার পরীক্ষা চলতেছে, আমায় পরীক্ষা পাস করতে দাও। যদি আমি পরীক্ষায় পাস করে গোল্ডেনে প্লাস পেয়ে যাই, আমার উম্মত গুলো, আমার সন্তান গুলো হয়ে যাবে জান্নাতি। জিবরাইল রে, যাও যাও, চলে যাও। আমি দুনিয়ার উপর কাউকে আমি ভালোবাসি না, মানে তার কারণ কোন নমরুদ, কোন ফেরাউন, আমি কোন বিধর্মী, আমি এই সমস্ত কাউকে আমি কখনো খোদা বলে দাবি করতে পারবো না। নমরুদকে খোদা বলে দাবি করলে কোন মুশরিকের গোলাম আমি না, আমি একমাত্র আমার আল্লাহর গোলাম। বলি না সুবহানাল্লাহ। কার গোলাম বলেন? আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলামি করার জন্য
একমাত্র আমি আল্লাহর গোলাম, আমি কারোর কাছ থেকে সাহায্য চাই না, আমি আল্লাহর উপরই মানে নেছি, আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ ছাড়া আমি পৃথিবীর কারোর কাছে সাহায্য চাই না। কার কাছে? আমি ঈমান আনছি আল্লাহর কাছে, চাউল দেব যার কাছে, ভাতও নিব তার কাছে। আমি ঈমান আনছি আল্লাহর উপরে। আমার বাবা যেরকম নিজের হাতে আমাকে নমরুদের আগুনের কুণ্ডই দেয়, আমার বড় দুঃখ, আমার বড় দুঃখের কথা, আমার বড় কষ্টের কথা। আমার বাবা জন্মদাতা হাজর কুমার আমাকে নিজের হাতে নমরুদের আগুনের কুণ্ডই দিচ্ছে, আর আমি আমার আল্লাহর উপর ঈমান আনছি। ওরে জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, আমি দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই না, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহ সর্বপ্রথম, আমার আল্লাহ কথা শুনে বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে কয়, আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। কোরআনে আছে না? বলে আছে না? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এরে নমরুদের আগুন, আমার ইব্রাহিমের গায়ের একটা পশম পুরাইতে পারবি না? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের গায়ের একটা পশম পুরাইতে পারবি না। ও মা বোনেরা, একটা মানুষকে ওই যে নমরুদ 40 দিন রেখে দিয়েছে আগুনের মধ্যে। কয়দিন বলেন না, কয়দিন? এই গ্রামে যদি একটা চোর ধরা পড়ে, চোরটা যদি বেঁধে থই, গ্রামের মহল্লার মানুষগুলো দৌড়ে আসবে, সবাই মিলে আসতেই থাকবে, আসতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মহল্লার মানুষগুলো শুনতে পাইছে নমরুদ নাকি একজন ব্যক্তিকে আগুনের কুণ্ডের মধ্যে দিয়ে রাখছে। চলো আমরা যাই দেখে আসি। পিঁপড়ার লাইনের মতো লাইন দিয়েছে। নমরুদকে দেখে, নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আছে। আগুন নাকি তারা স্পর্শ করে না, আগুন নাকি স্পর্শ করে না, আগুন নাকি তারা স্পর্শ করে না। চলো যাই, যা দেখে আসি। গ্রামের মহল্লার মানুষগুলো ঢুকছে। এমন সময় নমরুদের একটা কন্যা সন্তান ছিল। ছিল কি ছিল না জানা আছে? জানা আছে? নমরুদের একটা কন্যা সন্তান ছিল। নাম কি? নাম কি? রাধা। নাম কি? রাধা। নমরুদের একটা কন্যা সন্তান ছিল, নাম হচ্ছে রাধা। কিন্তু ওই রাধা চিন্তা করতেছে, আমার বাবা যে যুবককে অগ্নিকুণ্ডের মধ্যে দিয়েছে, আর 40টা দিন ওই অগ্নিকুণ্ডের মধ্যে আছে, তাকে আগুন স্পর্শ করে না। ব্যাপারটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে আছে, কিন্তু কই পাশেই ছিল একটা গাছ। আস্তে 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 ওই নমরুদের কন্যা শাহজাদি গাছে উঠল। উপরে উঠে দেখতে পাইল ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছে, আর ইব্রাহিমের থেকে ওই আগুন অনেক দূরে সরে আছে, আগুনের মাঝখানে যেন পড়ে আছে। এই রাধা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ওরে ইব্রাহিম, আমার আব্বাজান তোমাকে এই আগুনের কুণ্ডের মধ্যে 40 দিন দিয়েছে, আগুন তোমার স্পর্শ করে না, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওরে নমরুদের কন্যা শাহজাদি, আমি আমার আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহর উপরে যে ব্যক্তি ঈমান আনে, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও তার স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তো মা বোনেরা? বলেন বাঁচতে চাই? এখনকার মা বোনেরা চোখে পানি নাই, কান্দে না। পাথরের চাইতে দিলটা শক্ত হয়ে গেছে। পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, আর আমাদের অন্তরটা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে না। মনে হয় আমরা মরবো না, আমাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, নানা নানি দাদা দাদি, কত আপন আত্মীয় স্বজন গুলো, আমাদের বড় আমাদের ছোট সবাই তো কবরে চলে গেছে, আমাদেরকে তো কবরে যাওয়ার পালা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? কোন দেশের যাত্রী? যাব তো? বলে যাব না? কবরে যাইতে চাই তো? যদি কবরে না যাইতে চান, থাকতে পারবেন দুনিয়ায়? পারবেন থাকতে? কেউ দুনিয়ায় আমরা বেঁচে থাকবো না। থাকবো? কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না।
সবাই 3 বান্দাদের আসামি হয়ে কবরে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। মাথায় দিবে বান্দা, বুকে দিবে বান্দা, পায়ের মধ্যে দিবে বান্দা, 3টা বান্দার আসামি হয়ে কবরে যাবেন গো মা। দুনিয়ার দারোগা পুলিশ যদি কোনো আসামি ধরে, তাকে কিন্তু হাতের মধ্যে একটা বান্দা দেয়, আর আপনি আশরাফুল মাখলুকাত আজরাইল আলাইহিস সালাম যেদিন আপনার প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে, ওই দিন কিন্তু আপনার মাত্র বান্দা দিবে 3টা। বলেন কয়টা? 3টা। কয়টা বান্দা দিবে? 3 বান্দার আসামি হয়ে কবরে চলে যাওয়া লাগবে। কত বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা খেয়াল করুন, তবে আমাদের কবরে যাইতে হবে ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঠিক না বেঠিক? কি নিয়ে? ঈমান নিয়ে যাইতে হবে। আজ তো আগুন হাতে রাখা যে কঠিন, তার চাইতে বড় কঠিন হয়েছে ঈমান নিয়ে কবরে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা, চুগলখুরি, ঘুষখোর, সুদখোর সবই তো দেশটা কিনে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করবেন সবাইকে কবরে যেতে হবে, যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যখন যাইতে হবে, নির্দোষ ছাড়া জান্নাতে জায়গা হবে না। জায়গা হবে কি? এ সমরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এ সমরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবর। নামাজি বনের আশা কবরে বাঁধব বাসা, নামাজি বনের আশা কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। সুবহানাল্লাহ। মরবে কি মরব না? কবর দেশে যাব কি যাব না? ও মা বোনরা খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে আছে। রাধা ডাক দিয়া কয়, ওরে ইব্রাহিম, আমার বাবা তোমার 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডই দিয়েছে, আগুন তোমারে কেন স্পর্শ করে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না, তার কারণ আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনছি। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও নমরুদের কন্যা শাহজাদি রাধা, আমি আমার আল্লাহর উপরে ঈমান আনছি, এই জন্য আমারে এই আগুন কখনো স্পর্শ করবে না। নমরুদের কন্যা শাহজাদি ডাক দিয়ে কয়, ইব্রাহিম, তুমি তো আল্লাহর উপরে ঈমান আনছো, তোমাকে আগুন স্পর্শ করে না, আর আমিও এই আগুনের মধ্যে আসতে চাই, দেখি আমার আগুন স্পর্শ করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও নমরুদের কন্যা শাহজাদি রে, তুমি শুনে নাও, আমি আমার আল্লাহর উপরে ঈমান আনছি, আর তুমি আমার উপরে ঈমান আনো। ইব্রাহিমের প্রতি ঈমান আনার দরকার আছে কিনা? সব নবীদের উপর ঈমান আনতে হবে, দরকার আছে কিনা? সম্মানিত মা বোনরা খেয়াল করুন, নমরুদের কন্যা শাহজাদি ডাক দিয়ে কয়, ইব্রাহিম, আমি ওই আগুনের কুণ্ডে আসতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও নমরুদের কন্যা শাহজাদি, তুমি অগ্নি কুণ্ডে তুমি আসতে চাও, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু। কি পড়েছে? কোন নবীর প্রতি ঈমান আনতে বলছে? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। কার উপর? ইব্রাহিমের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। সেই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ব্যক্তি গল্প করলো, সব নবীদের পিতা ঈমানদার না, সব নবীদের পিতা ঈমানদার কেমনে হলো? ইব্রাহিম নবীর পিতা কি ঈমানদার ছিল? বলেন, ইব্রাহিম নবীর পিতা তো ঈমানদার ছিল না। তবে আমার মা বোনরা খেয়াল করুন, নমরুদের কন্যা শাহজাদি, নমরুদ নিজেকে খোদা বলে দাবি করে নিয়েছে, আর নমরুদের কন্যা শাহজাদি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নমরুদের কন্যা শাহজাদি
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারে, আর আমরা সেই মুসলমানদের সন্তান, আমরা কেন বিভ্রান্ত হয়ে যাই? আমরা কেন সেই মূর্তি পূজার দলে যাই? মা বোনরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে 40 জন অসতী নারী, ওদেরকে নিয়ে যাইয়া মেলার মাঠে নিয়ে উলঙ্গ করে বেহাইয়া করে ওদেরকে নাচানাচি করেছিল। আমার মা বোনরা খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই মেলার মাঠে ডাকছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, কিন্তু আমি ওই মেলার মাঠে যাইতে পারবো না, বাবা গো আমি একটু অসুস্থ আছি। একটু ওই মিথ্যা কথাটুকু বলছিল, ওই মিথ্যাটুকু বলার জন্য আল্লাহ পাকের কাছে লজ্জিত হয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মিথ্যা কথাটুকু বলার কারণে, তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ থাকার পরেও এই কথা বলছিলেন যে আমি অসুস্থ আছি। একটা মিথ্যা কথা বললো, এই মিথ্যা কথা বলার জন্য আল্লাহ পাকের কাছে লজ্জিত হয়ে আছে। আমরা দিনের মধ্যে 36টা মিথ্যা কথা না বললে আমাদের পেটে ভাত হজম হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন মুসলমান মিথ্যা কথা বলবো না? জীবন যতক্ষণ পর্যন্ত না যায়, জান বাঁচানো ফরজ, ওখানে মিথ্যা কথা বলতে পারবেন, কিন্তু সর্বক্ষণে কি আপনি মিথ্যা কথা বলবেন? মিথ্যা মুসলমানকে ধ্বংস করে দেয়, গীবতে মিছিল মুসলমানকে ধ্বংস করে দেয়। আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনি তো মুসলমান, আপনি তো জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, হারে চুলেতে পাত ভরেছে, হঠাৎ একদিন শুনিবে রে বন্ধু আমার মরণ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা একটু ভালো করে কান লাগান, আমার হীরাপুরের মা বোনরা ভালো করে খেয়াল করুন গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বাণী দিয়েছেন, ইন্নী আখাফুল্লাহ, ভয় করি কার? বলেন কার ভয় করব? আল্লাহর ভয় করব। ইন্নী আখাফুল্লাহ, এই ভয় করব কার? আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করেছিলেন কার? ঈমান আনছিলেন কার উপরে? আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতদেরকে সুপারিশ করবে। কোন নবী সুপারিশ করার সাহস বলেন পাবে কি? ওই কিয়ামতের দিনে কোটি কোটি মানুষ থাকবে, ওই কোটি কোটি মানুষের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান দেখতে পারবে ওই যে জাহান্নাম লাফায়া লাফায়া আসছে, দেখবে কি দেখবে না? দেখবে না? ইব্রাহিম ওই জাহান্নাম দেখতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমার ওই জাহান্নাম দেখতেছে। হায়রে জাহান্নাম এত জোরে চিৎকার করে, জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকে। এমন সময় ওই আজর কুমার ডাক দিয়ে কয়, ও বাবা ইব্রাহিম। কার ডাকে বলেন?